প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শতকরার লাভ ক্ষতি অংশের একটি নতুন অঙ্কের সমাধান করব। সমস্যা: একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? যেহেতু এখানে 20% লাভ হয়েছে, তো 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? যেহেতু শিক্ষার্থী বন্ধুরা এখানে 20% লাভ হচ্ছে, তো ক্রয় মূল্যের সাথে লাভের অংশ যোগ হবে 120 টাকা। শিক্ষার্থী বন্ধুরা একটি বিষয় খেয়াল রাখবেন, শতকরার অঙ্কে আমরা সবসময় ক্রয় মূল্য 100 টাকা ধরার চেষ্টা করব। তো এখন এটি আমরা লিখব যে 120 খুচরা বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। যেহেতু খেয়াল করুন এখানে খুচরা বিক্রয় মূল্য দেওয়া আছে, সো সেখান থেকে আমরা আগে খুচরা ক্রয় মূল্য বের করব। দ্যাটস ওয়াই আমরা আগে বিক্রয় মূল্য প্রথমে লিখে সেখান থেকে ক্রয় মূল্য বের করার চেষ্টা করতেছি। 1 টাকা হলে আমরা এখানে ঐকিক পদ্ধতিতে অঙ্কটির সমাধান করব। খুচরা বিক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে? 576 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 সাথে 576 গুণ হবে, তাকে 120 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা সমাধানের পর এটা হচ্ছে 48 হবে 480 টাকা। তাহলে এটি ছিল খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এখন খেয়াল করুন, যেহেতু পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করতেছে, সো খুচরা বিক্রেতার যেটি ক্রয় মূল্য সেটি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। অতএব আমরা লিখতে পারি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। বিক্রেতার বিক্রয় মূল্য। অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে? 480 টাকা। এখন খেয়াল করুন পাইকারি বিক্রেতার লাভের পরিমাণও ছিল 20%। সো এখানে 20% লাভে যদি আমরা পাইকারি বিক্রয় মূল্য হিসাব করি, তখন আমরা পাইকারি বিক্রয়ের ক্ষেত্রে লিখতে পারি যে সেমভাবে পাইকারি বিক্রয় মূল্য আবার 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে 100 টাকা হলে পাইকারি বিক্রয়ের ক্ষেত্রে আমরা এখানে একটু স্পেসিফিকভাবে অ্যাড করে নিই আমাদের বোঝার সুবিধার্থে। ক্ষেত্রে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সেমভাবে 120 টাকা। যেহেতু এখানে 20% লাভ হচ্ছে, সো 100 টাকার সাথে লাভের পরিমাণ 20 টাকা যোগ হবে 120 টাকা। সো এখন আমরা আবার লিখতে পারি যে পাইকারি বিক্রয়ের ক্ষেত্রে যেহেতু আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করব, বিক্রেতার বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য
100 টাকা। অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, এখন আমরা ঐকিক পদ্ধতিতে সমাধান করব। 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100কে 120 দিয়ে ভাগ করতে হবে টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, এখন খেয়াল করুন পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত ছিল? এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্যের সমান, অর্থাৎ 480 টাকা। তাহলে এখন আমরা এই বিক্রয় মূল্য 480 টাকা সাপেক্ষে ক্রয় মূল্য বের করব। এখন আমরা উপর নিচে সমীকরণটি কাটাকাটি করে আমরা পেলাম হচ্ছে 400 টাকা। অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 400 টাকা, যেটি আমাদের নির্ণয়ের সমাধান। ক্রয় মূল্য 400 টাকা।